আওয়ামী লীগকে রাজনীতির থেকে ব্যান করতে হবে। তারা গণহত্যাকারী ও দেশদ্রোহী। দেশদ্রোহীদের নাম মুছে ফেলতে হবে। শেখ মুজিবের ফটো টাকার থেকে উঠে ফেলা, কারণ সেও মুক্তিযুদ্ধে তার কোনো অবদান ওইভাবে নাই। 8 মাস হয়ে গেল, আমাদের উচিত ছিল পুরানো টাকাগুলি উইথড্র করে নতুন টাকা ছাপে শেখ মুজিবের ফটো টাকার থেকে উঠে ফেলা, কারণ সেও মুক্তিযুদ্ধে তার কোনো অবদান ওইভাবে নাই। অনেকে বলতে পারে 7ই মার্চে তিনি বলেছেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। এটা আসম আব্দুর রব সহ শাহজাহান সহ স্যার খলিফাদের গুতাগুতির কারণে কিছু কথা বলেছিল। আসলে তিনি মুক্তিযুদ্ধ চান নাই, বাংলাদেশ স্বাধীন চান নাই। স্বাধীন চাইলে তিনি পাকিস্তানের হাতে আত্মসমর্পণ করতেন না। তিনি স্বপ্রণোদিত হয়ে আত্মসমর্পণ করে পাকিস্তান চলে যান কামাল হোসেনকে নিয়ে। তারা গণহত্যাকারী ও দেশদ্রোহী। দেশদ্রোহীদের নাম মুছে ফেলতে হবে। আমরাই সর্বপ্রথম বলেছি আওয়ামী লীগকে রাজনীতির থেকে ব্যান করতে হবে। অনেকে বিভিন্ন খোরা অজুহাত দেখায়। পৃথিবীতে অনেকগুলি নজির আছে, যারা গণহত্যাকারী তারা রাজনীতিতে সম্পৃক্ত হতে পারবে না। সুতরাং আওয়ামী লীগ গণহত্যাকারী একটা দল, তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই। এখনো অনেক অফিসে শেখ মুজিবের ছবি টাঙানো আছে। আমরা সরকার প্রধানকে অনুরোধ করব অফিস থেকে শেখ মুজিবের ছবিগুলি অনতিবিলম্বে সরাই নেওয়া হোক, কারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ মনে করতেছে সরকারের মধ্যে আওয়ামী লীগের দালাল রয়েছে, না হলে শেখের ফটো এখনো কেন থাকবে, শেখের নাম বিভিন্ন জায়গায় কেন থাকবে, হাসিনার নাম কেন থাকবে, এবং শেখ পরিবারের নাম কেন থাকবে। এছাড়াও আমাদের নেক্সট প্রশ্ন হলো, আর বিগত দিনে আমরা বলেছি ভুয়া মুক্তিযোদ্ধাদের নাম জরুরি ভিত্তিতে বাদ দেওয়া হোক, কারণ এই খাতে অনেক টাকা ব্যয় হচ্ছে। এই টাকাগুলি কে যোগান দিচ্ছে? গরিব মানুষেরা যোগান দিচ্ছে। করের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে এই টাকাগুলি গরিব মানুষেরা যোগান দিচ্ছে। গরিব মানুষের টাকাগুলি শেখ পরিবারের লোকেরা, আওয়ামী লীগের লোকেরা মুক্তিযুদ্ধে সেজে এই টাকাগুলি খাচ্ছে। এগুলি অনতিবিলম্বে বন্ধ করা উচিত। মুক্তিযুদ্ধ মন্ত্রী কি করছে আমি জানি না, দৃশ্যমান তিনি কোনো কাজ এখনো পর্যন্ত করে নাই। তাকে কোনোখানে দেখা যায় না, শুধু হয়তো তার অফিসে তিনি বসে থাকেন। অনেক ইএনও, তাদের কাছে 3টি জিপ আছে। আগে একটা জিপও ছিল না, পরে একটা জিপ আসলো। এখন বর্তমান অবস্থায় 3টা জিপ। কেমন নামে 3টা জিপ? একটা হলো ইএনও জিপ, আর একটা হলো উপজেলা চেয়ারম্যান।